শিক্ষকদের বেতন বাড়ছে, এটা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই নয়। এই বিষয়টি নিয়ে কিছুক্ষণের পাঠশালা নামক একটি অনলাইন পোর্টাল বিস্তারিত আলোচনা করেছে। চলেন বিস্তারিত দেখে নেওয়া যাক। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ও বেতন বাড়ছে, কর্মচারীরা থাকছেন আগের অবস্থায়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন ধরে উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। অবশেষে শিক্ষকদের দাবি আংশিকভাবে পূরণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে শিক্ষকদের উৎসব ভাতা ও বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। তবে কর্মচারীদের জন্য এখনও তেমন কোনো সুখবর নেই। যে শিক্ষকদের কথা বলা হচ্ছে যে আগামী বাজেটে বেতন বাড়ছে, প্রকৃত পক্ষে কি সত্যি শিক্ষকদের বেতন বাড়বে? পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের 50%ই রাখা হচ্ছে, যা চলতি অর্থ বছরের মতোই বহাল থাকবে। পাশাপাশি শিক্ষকদের মূল বেতনের 10 থেকে 20% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে, যদিও এখনও তা নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষকদের উৎসব ভাতা মূল বেতনের 50% হিসেবে আগামী অর্থ বছরেও বহাল থাকবে। বেতন বৃদ্ধির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। বেতন বৃদ্ধি তথা এই প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতনই বাড়ছে মহার্ঘ ভাতার আড়ালে। সেই বেতন বৃদ্ধি এই বেতন বৃদ্ধি নয় তো? যদি তাই হয়, তাহলে শিক্ষকদের জন্য আলাদা কি হলো? শিক্ষকদের জন্য আলাদাভাবে বেতন ভাতা বৃদ্ধির কোনো লক্ষণ কিন্তু এখন অবধি দৃশ্যমান হচ্ছে না। অন্যান্য সকল পেশাজীবীরা যখন তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে তাদের দাবিগুলো আদায় করে নিচ্ছে, তখন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের দাবি বা চাওয়া পাওয়ার ক্ষেত্রেই যত জটিলতার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে কর্মচারীদের বেতন ও ভাতা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। বাজেট শাখার এক কর্মকর্তা জানান, কর্মচারীদের উৎসব ভাতা বা বেতন বাড়ছে না, এ বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি, যা নিয়ে নাটক ও ষড়যন্ত্র এখনও চলমান। গত 18 মে শেরেবাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি অবসর কল্যাণ তহবিলের বকেয়াও পরিশোধ করা হবে। তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা থাকাকালীন প্রতিদিন আন্দোলনরত নেতাদের সঙ্গে আলোচনা করেছি। তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। এসব সমস্যার সমাধানে বাজেটে গুরুত্ব দেওয়া হবে। তিনি আরও জানান, শিক্ষা খাতের উন্নয়নে পরিচালন ব্যয় বৃদ্ধি করা হবে এবং স্কুলে শিক্ষার্থীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয় সেগুলোর সমাধানেও নজর দেওয়া হবে। পরিশেষে যে কথাটি বলা যায় সেটি হলো, এভাবে ভালো ও সুন্দর সুন্দর কথা বলে আর কতদিন শিক্ষকদের ঠকাবেন? ভালো ভালো কথা দিয়ে তো আর শিক্ষকদের পেটের ক্ষুধা ও দারিদ্রতা দূর হয় না। ক্ষুধা ও দারিদ্রতা দূর করার জন্য চাই আর্থিক নিরাপত্তা। শিক্ষকদের যদি প্রয়োজনীয় আর্থিক নিরাপত্তা দিতে না পারেন, তাহলে মানসম্মত শিক্ষা কিভাবে পাবেন? মানসম্মত শিক্ষা যদি জাতি না পায়, তাহলে দেশ কোথায় গিয়ে পৌঁছাবে তা ভাবতে হবে।